আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব রসমালাইয়ের রেসিপি। এখানে আমি প্রথম পাতিলের মধ্যে 1 লিটার দুধ দিয়ে দিলাম। এখন এর সাথে আমি 1 গ্লাস পানি অ্যাড করব। এখন এর মধ্যে আমি 3-4টা এলাচ দিয়ে দেবো ফাটিয়ে। আর এখানে আমি রসমালাইয়ের সাথে মিষ্টি বানিয়ে নিচ্ছি। এটা আপনাদের ইচ্ছা, চাইলে গোলও নিতে পারেন অথবা এভাবে। আর এখানে একটা জিনিসের ভিডিও আমার ডিলিট হয়ে গেছে, সেটা আমি গুঁড়া দুধ দিয়ে আর একটা ডিম ফাটিয়ে এটাকে মিক্স করেছি। আর সামান্য একটু ঘি দিয়ে দিয়েছিলাম প্রথমে। আর এদিকে যদি আপনারা মিষ্টিটা বানান, যদি দেখেন ডিমের পরিমাণ কম হয়ে গেছে, তাহলে সামান্য একটু লিকুইড দুধও দিয়ে দিতে পারেন। আর এখানে দুধে বলক চলে আসছে। এখন আমি এক এক করে মিষ্টিগুলি দিয়ে দেবো। আর এই টাইমটায় আপনার জালটা পুরো মিডিয়ামে রাখতে হবে। একইভাবে বাড়ানো যাবে না আর কমানো যাবে না। আর এই টাইমটা অনেক সাবধানে নাড়াচাড়া করতে হবে মিষ্টিটাকে, যাতে ভেঙে না যায়। এই টাইমটায় মিষ্টিটাকে অনেক আলতোভাবে নাড়াচাড়া দিতে হবে, যাতে ভেঙে না যায়, কারণ এই টাইমটা একটু ভাঙার চান্স থাকে তাই। আর এদিকে তো মিষ্টি আমার হয়ে গেছে, আমিও চেক করি। স্যার এটা আপনি চেক করবেন পানির মধ্যে চিবি দিয়ে ছেড়ে যদি দেখেন আবার পানি খেয়ে ফুলে গেছে, তাহলে ভাববেন আপনার মিষ্টিটা পুরো পারফেক্ট হয়ে গেছে। তো এখন এটা আমি নামিয়ে নিব, এক এক করে মিষ্টিটাকে উঠিয়ে নিচ্ছি। আর এখন আমি চিনি অ্যাড করে দেব। আর এর সাথে আমি অ্যাড করব গুঁড়া দুধ, যাতে ঘন হয়ে যায় দুধটা। এটাকে বলে মালাই, যাই হোক মালাই বানাচ্ছি। একটু গুঁড়ো দুধ আমি অ্যাড করে দিলাম। এখন এই টাইমটা বারবার নেড়ে রাখতে হবে, যাতে নিচে ধরে না যায়। আর এই টাইমটা জালটা একদম লোতে রাখতে হবে। হয়তো ক্রিমটা হয়ে গেছে। এখন আমি যে মিষ্টিগুলো উঠিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো এর মধ্যে। এখন দেওয়ার পরে আলতোভাবে একটু নেড়ে দেবো, যাতে ভেঙে না যায়। আমি এভাবে রেখে দেবো। আমি 10 মিনিটের মতো আমি জালটা এটা আমি বন্ধ করে দেবো। এটা আমি বন্ধ করে 10 মিনিট রাখার পরে উঠিয়ে সার্ভ করলেই হয়ে যাবে। এই তো হয়ে গেছে মজাদার রসমালাই। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।